তোমারে আদম জাতি বানাইতে না করছি। ও মালিক, আমাদের তুমি মাফ করে দাও, আমাদের উপর রাগ করে থাইকো না, মাফ করে দাও। আমরা ভুল স্বীকার করে নিলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তোরা ফেরেশতারা ভুল করছস, এই জন্য বাইতুল মামুরের মধ্যে আসছস। বাইতুল মামুরের মধ্যে সে আমার কাছে তওবা করে বলতেছস, মালিক ভুল করছি, আমি যেই আদম জাতি বানায়া রাখব, আমার আদম সন্তান তো ভুল করলে তারা কোথায় যাইয়া মাপ যাবে? আমার আদম সন্তান যখন নাকি নামাজ না পড়বে, 10 বছর 20 বছর 50 বছর পরে যখন বুঝবে আমি ভুল করে ফেলছি, তখন তওবা করবে কোথায়? আমার আদম সন্তান যখন নাকি গুনার কাজ করবে, তখন কিভাবে আমার কাছে মাপ চাবে? তোরা ফেরেশতারা বাইতুল মামুরের সামনে আমার কাছে মাপ চাবি রে, আমার আদম সন্তান কোথায় যাবে গো? ও ফেরেশতারা, একটা কাজ কর, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একটা কাবা বানানোর সিদ্ধান্ত নিলাম। ফেরেশতারা একটা কাবা বানা, অর্থাৎ একটা ঘর বানা, যেই ঘরের মধ্যে আমার বান্দাগুলা যখন ভুল কাজ করবে, ওই বান্দাগুলা অন্যায় করে যখন আমার ঘরের সামনে এসে বলবে, মাফ করে দাও তুমি মাওলা, ভুল করেছি, মাফ করে দাও তুমি মালিক আমার বান্দাগুলা যখন নাকি কাবার সামনে দাঁড়ায়া, যখন নাকি বিনায়া বিনায়া কাঁদবে, আর যখন নাকি চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নাকি 5 বছর 10 বছর 20 বছর 40 বছর 50 বছর পর্যন্ত গুনাহ করবে, 50 বছর পরে যখন